হাই আমার স্নেহের বিদ্যার্থীরা, স্নেহের পিকেডিয়ানরা, স্নেহের এসএমপিয়ানরা, আশা করছি প্রত্যেকে খুব ভালো আছো, পড়াশোনা মন থেকে করছো এবং পরীক্ষা সামনে রাখার জন্য তোমরা একদম জোর কদমে একদম যুদ্ধে লড়াই করার জন্য পড়াশোনায় তোমরা উতরে গেছো। তো আমি এই মুহূর্তে তোমাদের সাজেশনস প্লাস ওয়ান শট ভিডিও দুটোই নিয়ে আসছি ক্লাস 11-এর জন্য। আজকে ক্লাস 11-এর কাইনেমেটিক্স অর্থাৎ একমাত্রিক গতি অর্থাৎ স্মৃতিবিজ্ঞানের পার্ট 2, এরপরে নিয়ে আসবো আমরা বাবু ভেক্টর, হ্যাঁ না। তো তোমরা কাইনেমেটিক্সের পার্ট 2, পার্ট 1-এ আমরা মোটামুটি শেষ করেছিলাম ম্যাথমেটিক্যাল পোর্শনটা। আজকে পার্ট 2-তে আমরা গ্রাফিক্যাল পোর্শন নিয়ে আলোচনা করবো, অর্থাৎ গ্রাফটা নিয়ে। তো ডিটেলসে আলোচনা হবে গ্রাফ নিয়ে, চিন্তা করো না তোমরা, এখানে পুরো গ্রাফটা আমরা এখানে বোঝাবো। ওকে, দেখো প্রথমে ফার্স্ট হচ্ছে দেখো গ্রাফ সম্পর্কে একটা বেসিক ধারণা তৈরি করি। গ্রাফ দিয়ে আমরা কি করে কিভাবে কি বুঝতে পারি। দেখো গ্রাফ কিভাবে রিড করতে হয় শোনো, গ্রাফ কি করে আগে রিড করতে হয়, গ্রাফকে কি করে পড়তে হয় শোনো। দেখো সাপোজ মনে করো এটা হচ্ছে জনসংখ্যা ভার্সেস ইয়ার, ধরো এটা ইয়ার আর হচ্ছে পপুলেশনস। ওকে, ধরো 2010 সাল, 2000 সাল, 2010, 2015, 2020, 2025। বহু 2000 সালে ছিল জনসংখ্যা ধরা ছিল 100 কোটি, 10 সালে হয়েছে 110 কোটি, 15 সালে 120 কোটি, 20 সালে করোনার জন্য একটু কমেছে মনে করো, এইরকম গ্রাফ ইয়ে মনে করো এমনি বললাম। তাহলে তুমি গ্রাফ দেখে রেড করতে পেরে গেলে যে 2000 সালে হচ্ছে 10 কোটি, 2015 সালে 110 কোটি, এখানে 115 কোটি, আর এখানে আবার কমে গেছে 105 কোটি হয়ে গেছে। তো আমার বক্তব্য হচ্ছে এটাই যে এক্স অ্যাক্সিসে যেটা রাখবো সেই রেসপেক্টে যখন গ্রাফকে কোনো টাচ করবে, ওয়াই অ্যাক্সিসে যে বিন্দু টাচ করবে সেটা দিয়ে বলে দেবো গ্রাফের পজিশনটা। গ্রাফ দিয়ে আমরা সহজেই কোনো বস্তুকে কোনো মানে ব্যাপারটাকে খুব সহজে আমরা এক্সপ্লেন করতে পারি। ওকে, যেমন ধরো আরেকটা আমি বলি, ধরো আমাদের আইপিএল খেলা চলছে, আইপিএলের নারিন বল করছে, তো বলের স্পিড ভার্সেস বল গ্রাফ টানা হচ্ছে। ধরো বল ভার্সেস স্পিড, বল ভার্সেস স্পিড, ধরো স্পিড 10 কিলোমিটার, 20 কিলোমিটার, 30 কিলোমিটার পার আওয়ার, 40 কিলোমিটার পার আওয়ার, 50 কিলোমিটার পার আওয়ার, 60 কিলোমিটার পার আওয়ার, এরকমভাবে বল করছে। 1 নম্বর বল, 2 নম্বর বল, 3 নম্বর বল, 4 নম্বর বল, 5 নম্বর বল, 6 নম্বর বল। ধরো 1 নম্বর বলটা এটা 10, 20, 30, 40, 50, 60, 70, 80 মনে করো এমনি বলছে। ধরো প্রথম বলটা করেছিল 60-তে, দ্বিতীয় বলটা করেছিল 80-তে, তৃতীয় বলটা করেছে 40-এ, চতুর্থ বলটা করেছে 50-এ, পঞ্চম বলটা করেছে 70-এ। গ্রাফ দেখো টিচকেও 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 টিচকেও, বুঝতে পারছো? আর ধরো লাস্ট বলটা করেছে ধরো 30-এ, টিচকেও, বুঝতে পারছো গ্রাফ? এর মানে কি বুঝলে, নারায়ণ তার মানে কি বলটাকে নারায়ণ যখন ছুঁড়েছে বলটা টিচকেও টিচকেও এরকম গেছে না বাবু, এরকম করে বল যায়নি। এর মানে হচ্ছে প্রথম বল নারিন করেছে 60-তে, দ্বিতীয় বল নারিন করেছে 80-তে, তৃতীয় বল করেছে নারিন দেখো মোটামুটি 40-এ, পঞ্চম বল করেছে দেখো এই যে লগভগ 60-তে, এটা করেছে দেখো 70-এ। এইভাবে তোমাদের রেড করা হচ্ছে, বুঝতে পারলে না? দেখো এই যে এরকমভাবে রেড করা হচ্ছে, বুঝতে পারছো কি বলতে চাইছি? তো এটি তো মেকানিজম, আশা করছি বুঝতে পেরেছো। তাহলে গ্রাফকে আমরা এইভাবে রেড করি, আমরা আশা করছি তোমরা ধরতে পারছো কি বলতে চাইলাম। এবার আমরা এখানে পড়বো শোনা যে এখানে গ্রাফ কী কী আছে। দেখো এখানে গ্রাফ আছে এসটি গ্রাফ এবং ভিটি গ্রাফ এবং এটি গ্রাফ, ভিএক্স গ্রাফ, এক্স গ্রাফ আছে। আমি ওয়ান শট ভিডিও এবং এক্সাম পয়েন্ট অফ ভিউ রেসপেক্টে আমরা যেটা ইম্পর্টেন্ট সেটা এখানে আলোচনা করব। ফার্স্ট আমরা বলবো বাবু সোনামানিক আমার এসটি গ্রাফ। কি গ্রাফ বলো শোনা? এসটি গ্রাফ, সরণ ভার্সেস সময় গ্রাফ, সরণ ভার্সেস সময়। এর আরেকটা আছে বাবু, সেটা হচ্ছে দূরত্ব ভার্সেস সময়, এক্সটি গ্রাফ মানে দূরত্ব ভার্সেস সময়। আমি প্যারালাল করাবো। হ্যাঁ, তাহলে ফার্স্ট হচ্ছে সরণ ভার্সেস সময়ের গ্রাফ। সাপোজ মনে করো তুমি গাড়ি নিয়ে এক জায়গায় চুপচাপ মেরে রেস্টে বসে আছো, গাড়ি নিয়ে তুমি চুপচাপ মেরে এক জায়গায় রেস্টে বসে আছো, আর তোমার বলো সেখানে সরণ কত? 0। কিন্তু টাইম তোমার যাচ্ছে, টাইম 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড বেড়ে যাচ্ছে, আর টাইম কন্টিনিউয়াসলি বাড়ছে, সরণ কিন্তু শূন্য আছে। দেন গ্রাফ কেমন হবে? দেন গ্রাফ হবে দেয়ার গ্রাফ উইল বি স্ট্রেট লাইন। হ্যাঁ কি না? ধরো টাইম ধরো 1 সেকেন্ড, তখনও সরণ ধরো সামথিং একটা সরণ করে আছে, ধরো সরণ তোমার 10। তোমার একটা বাড়ি থেকে রাস্তায় বেরিয়েছো, 10 মিটার সরণ হয়েছে, তারপর থেকে রাস্তায় কারোর সঙ্গে বন্ধুর সঙ্গে গল্প করছো। যখন টাইম 2 সেকেন্ড তখনও সরণ কম, টাইম তখনও সরণ 10, টাইম সরণ 10, টাইম সরণ 10, টাইম সরণ 10, তাহলে স্ট্রেট লাইন গ্রাফ হয়েছে। তাহলে ইট ইজ দ্য গ্রাফ রেস্ট। পরে আমি ম্যাথমেটিক্যালি বোঝাবো, যখন স্লোপ 0 ডিগ্রি হয়ে যাবে অর্থাৎ প্যারালাল টু দ্য টাইম অ্যাক্সিস, তখন সেটা রেস্টে হবে, সবসময় মাথায় রাখবে। হ্যাঁ, রেস্টের গ্রাফ হয়েছে।
চলো এরপরে দেখো, ধরো তুমি সমবেগ নিয়ে যাচ্ছ, কি নিয়ে যাচ্ছ বলো, সমবেগ নিয়ে যাচ্ছ, সমবেগে যাচ্ছ, তাহলে সমবেগে যাচ্ছ মানে দেখো টাইম ধরো 1 সেকেন্ড, তখন বেগ হচ্ছে সরণ হচ্ছে 2, টাইম 2 সেকেন্ড সরণ 4, টাইম 3 সেকেন্ড সরণ 6, টাইম 4 সেকেন্ড সরণ 8, টাইম 5 সেকেন্ড সরণ 10, টাইম 6 সেকেন্ড সরণ 15, 12 এরকম করে বাড়ছে, তাহলে কন্টিনিউয়াসলি বাড়ছে। দিস ইজ কল্ড দ্য এস ভার্সেস টিতে কি বলো, সমবেগের গ্রাফ। কিসের গ্রাফ এটা, সমবেগ হয়েছে, সমবেগের গ্রাফ হয়ে গেল। এরপর দেখো বাবু, দেখো এবারে এস ভার্সেস টিতে ত্বরণ, সমত্বরণ হলে কি হবে দেখো, এস ভার্সেস টিতে এরকম হবে। অর্থাৎ সমত্বরণ মানে এস ভার্সেস টিতে দেখো এখানে স্লোপের মানটা ভালো করে শুনবে, ত্বরণ মানে হচ্ছে মানে বেগের বৃদ্ধি, স্লোপ ইনক্রিজ করছে। হোয়াট ইজ দ্য স্লোপ স্যার, স্লোপ হচ্ছে কোনো একটা গ্রাফের পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে কোনো গ্রাফকে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশানে যে অ্যাঙ্গেল করে তাকে বলা হয় তার স্লোপ। যত স্লোপ বাড়বে তত ত্বরণের মানটা বাড়বে। তাহলে দেখো এই পয়েন্টে তুমি যদি একটা ট্যানজেন্ট টানো, এই ট্যানজেন্টটা যদি টানো এখান থেকে দেখো দিস ইজ দ্য স্লোপ, আর এই পয়েন্টে ট্যানজেন্ট হবে দেখো দিস ইজ দ্য স্লোপ। কোন অ্যাঙ্গেলটা বড়, এই অ্যাঙ্গেলটা বড় হচ্ছে না, এটা ছোটো হচ্ছে না, তার মানে ত্বরণ মানে হচ্ছে বাবু যে ডিভি বাই ডিটি d/s বাই dt, তাহলে স্লোপ বাড়া মানে ত্বরণ বেড়ে যাবে। অর্থাৎ এখানে জেনে রাখবে, শর্টকাট মনে রাখবে, শর্টকাটে যে এস ভার্সেস টি গ্রাফেতে সমত্বরণ মানে দেখো সাপের ফানা কার দিকে, এসের দিকে, সাপের ফানা এসের দিকে, সাপের ফানা এসের দিকে, সাপের ফানা এসের দিকে। এবার দেখো সমত্বরণ হয়ে গেল সমমন্দনের গ্রাফ উল্টো হবে, স্লোপ ডিক্রিজ হবে, সমমন্দন স্লোপ ডিক্রিজ করবে। তো গ্রাফ কেমন হবে দেখো, এস ভার্সেস টিতে সমমন্দনের গ্রাফ হচ্ছে বাবু এখানে এমসিকিউ দেয় এখান থেকে এরকম হবে। ক্লিয়ার হয়েছে? তার মানে আমরা এস ভার্সেস টি এর গ্রাফ রেস্টের শিখলাম, সমবেগের শিখলাম, সমত্বরণ শিখলাম, সমমন্দন শিখলাম। বুঝতে পেরেছো? সমবেগ, সমত্বরণ, সমমন্দন হলো এস ভার্সেস টিতে। এতদূর পর্যন্ত কারোর কোনো ডাউট থাকলে বলো। এবার আমরা করবো এখানে ভি ভার্সেস টি গ্রাফ, বেগ ভার্সেস সময়ের গ্রাফ। বাবু আগে বলে দিই এই কথাটা, মন দিয়ে শুনবে, তোমরা ভালো করে শুনবে। দেখো ভি ভার্সেস টি যখন গ্রাফ করা হচ্ছে এখান থেকে, সেই গ্রাফেতে দিস ইজ দ্য স্লোপ, একে বলা হয় থিটা। এর এই ট্যান থিটাকে বলা হয় স্লোপ। ট্যান থিটা মানে ডিওয়াই বাই ডিএক্স, ডিওয়াই মানে হচ্ছে y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। যদি এটাকে ওয়াই অ্যাক্সিস বলি, যদি আমি এক্স অ্যাক্সিস বলি, তাহলে এখানে তুমি এটা নিয়ে নাও, দেখো এটা হচ্ছে ডিওয়াই, এটা হচ্ছে ডিএক্স, এটা হচ্ছে থিটা। ট্যান থিটাকে বলা হয় স্লোপ। যে অ্যাঙ্গেল করলে ওকে থিটা বলা হয়, আর থিটা ট্যান নিলে তাকে বলা হয় স্লোপ অফ দ্যাট গ্রাফ, স্লোপ অফ দ্যাট গ্রাফ। যত স্লোপ বাড়বে তত গ্রাফ তত বেশি খাড়া হবে, আর যত স্লোপ কমবে গ্রাফ তত স্ল্যান্ড হবে, মানে বোতা হয়ে যাবে বা নিচের দিকে নেমে পড়বে। ওকে, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, তাহলে দেখো এখানে স্লোপ বাড়ছে। যদি বলি এই গ্রাফটা স্লোপ বেশি, এই গ্রাফটা স্লোপ বেশি, এই গ্রাফটা স্লোপ বেশি, মানে অ্যাঙ্গেল বেশি আছে, মানে এর কোনো একটা জায়গায় যদি ডিআই বাই ডিএক্স করি, ডিআই বাই ডিএক্স এর মানটা বেশি হবে, তার মানে এর স্লোপ বেশি হবে। বুঝতে পারছো না? বুঝতে পারোনি? এটা থিটা ডাচ লেখো, এটা থিটা লেখো। ওকে, ক্লিয়ার হয়েছে? তার মানে যত স্লোপ যত বাড়বে তত কি বুঝতে পারছো, এখানে গ্রাফ তত ওপর দিকে উঠবে। এবং সেক্ষেত্রে তোমরা কি শিখতে পারলে এখান থেকে, গ্রাফ ওপর দিকে ওঠা মানে সেই গ্রাফটা ভালো করে শোনা পারে, সেই গ্রাফটা যত স্লোপ বাড়বে তত গ্রাফ ওপর দিকে উঠবে, তত গ্রাফ তত শার্প হবে। শার্প মানে সেই গ্রাফটা বেশি খাড়া হবে। বুঝতে পেরেছো? তাহলে স্লোপ কী করে মাপা হয় শোনা, স্লোপ মাপা হয়, ভালো মন দিয়ে শুনবে। স্লোপ মাপা হয় দেখো, যে কোনো একটা গ্রাফ পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে অ্যান্টি ক্লকওয়াইজে স্লোপ বলা হয়। তাহলে এটা কী হয় বলো, এটা হচ্ছে স্লোপ। তাহলে এগুলো হচ্ছে স্লোপ। দেখো অ্যান্টি ক্লকওয়াইজ। কিন্তু যদি এরকম টাইপের হয়ে যায়, তোমরা নিজেরা বলো দেখি তো, এরকম এরম টাইপের হয় স্লোপ, তখন কী হবে বলো তো, তখন এটা নেগেটিভ স্লোপ হবে। তখন কী বলো, নেগেটিভ স্লোপ, নেগেটিভ স্লোপ। বুঝতে পেরেছো? তা যতগুলো সব এই বরাবর যাবে, এই দিক বরাবর, সেগুলো সব কি স্লোপ হলো, পজিটিভ স্লোপ। আর যখনই তোমার এই দিক বরাবর নামবে, সেগুলো কি স্লোপ হবে বলো, নেগেটিভ স্লোপ। বুঝতে পেরেছো? নেগেটিভ স্লোপ। এবারে বলো, ধরো টাকা একটা নিবে, এই পয়েন্টটা আছে দেখো, এটা রয়েছে, এটা কি স্লোপ বলো, পজিটিভ স্লোপ, পজিটিভ স্লোপ, পজিটিভ স্লোপ, পজিটিভ স্লোপ, পজিটিভ স্লোপ, স্লোপ স্লোপ, এই এরম হয়ে গেল। এবারে এখানে এরম হয়ে যাচ্ছে, বলো এর কি হবে, নেগেটিভ স্লোপ, নেগেটিভ স্লোপ, নেগেটিভ স্লোপ। বুঝতে পেরেছি? তার মানে পজিটিভ স্লোপ এবং নেগেটিভ স্লোপ। বুঝে গেছো? তার মানে এবারে আমার এখানে যেটা মূল বিষয়বস্তু সেটা হচ্ছে, মন দিয়ে শোনো, যে এবারে আমরা ভি ভার্সেস টি গ্রাফ করবো। কী করে বলো, ভি ভার্সেস টি গ্রাফ। এটা কী করেছিলাম বলো, এস ভার্সেস টি এর গ্রাফ।
ভি ভার্সেস টি এর প্রথম করবো আমরা দেখো সমবেগ, তাহলে সমবেগে যদি গ্রাফ করি ভেলোসিটি ভার্সেস টাইমে সমবেগ কি হয় বলো, সমবেগ কি হয় বলো, সমবেগ টাইম বাড়বে বেগের মান বাড়বে না, টাইম বাড়বে বেগের মান বাড়বে না, টাইম বাড়বে বেগের মান বাড়বে না, কনস্ট্যান্ট থাকবে। তো তার দেখো টাইম ধরো 1 সেকেন্ড, তখন বেগ 20, টাইম 2 সেকেন্ড, তখন বেগ 20, টাইম 3, তখন বেগ 20, টাইম 4, তখন বেগ 20। তো টাইমের রেসপেক্টে বেগটা পুরো কনস্ট্যান্ট আছে, কারণ একে বলে সমবেগের গ্রাফ হয়েছে। সমতরণ, বাবু কি বলবো বলো, সমতরণ ভি ভার্সেস টিতে সমতরণের গ্রাফ কি হবে দেখো, টাইম 1 বেগ 2, টাইম 2 বেগ 4, টাইম 3 বেগ 6, টাইম 4 বেগ 8, টাইম 5 বেগ 10, টাইম 6 বেগ 12, টাইম 7 বেগ 14। বেগ বাড়ছে না কমছে বলো, কন্টিনিউয়াসলি বেগ বাড়ছে। দেখে কি বলবো আমরা, সমতরণ বলবো। কি বলবো, সমতরণ বোঝাবো একটু পরে, সমতরণ হয়েছে। আর ভি ভার্সেস টি গ্রাফে সমমন্দন, দেখো ভি ভার্সেস টি গ্রাফে সমমন্দন কেমন দেখতে হয় বলো, সমমন্দন গ্রাফটা দেখো দিস, টাইমের রেসপেক্টে বেগের মানটা হ্রাস পায়। দেখো টাইম যখন ধরো 0 তখন বেগের মানটা ম্যাক্সিমাম, টাইম বাড়ছে বেগ কমছে, টাইম বাড়ছে বেগ কমছে, টাইম বাড়ছে বেগ কমছে, টাইম কমে যাচ্ছে না, বেগ কমে যাচ্ছে, তো এটা সমমন্দন হলো। তাহলে এসটি গ্রাফের মধ্যে সমবেগ মানে দেখো, এসটি গ্রাফের সমবেগ মানে হচ্ছে দেখো দিস ইজ দ্য সমবেগ, কিন্তু ভিটি গ্রাফের সমতরণ হচ্ছে এটা হয়েছে, এসটি গ্রাফের সমতরণ মানে হচ্ছে এটা, আর এখানে ভিটি গ্রাফের সমতরণ হচ্ছে ফ্লাইট টেক অফ, আর এসটি গ্রাফের সমমন্দন হচ্ছে দেখো সাপের ফোনা টি এর দিকে, সাপের ফোনা টি এর দিকে, এখানে সমমন্দন মানে ফ্লাইট ল্যান্ডিং, প্লেন ল্যান্ডিং মানে সবাই বললাম। তো দিস ইজ দ্য মেথড, ওকে। দেখো এবারে দেখো বলো তো, এটা দেখো যদি টাচ করা, এখানে আমি টাচ করলে কি নেগেটিভ স্লো হবে না, তাই না, নেগেটিভ স্লো হয়ে যাচ্ছে। থিটার থেকে বড়কা হলে সেটা নেগেটিভ স্লো, আর থিটার থেকে ছোটকা, থিটা যদি 90 থেকে ছোটকা হয় তাহলে সেটা পজিটিভ স্লো, থিটা যদি 90 থেকে বড়কা হয়ে যাবে তাহলে নেগেটিভ স্লো হয়েছে। বাবু ক্লিয়ার? দেখো এখানে সবগুলো দেখো, এখানে থিটা কোণের মানটা দেখো 90 থেকে ছোট আছে না, নেই শোনা আছে, এইগুলো সবগুলো দেখো 90 থেকে ছোট আছে, এগুলো আছে। আর যখন এইখানে নেবে দেখো এই অ্যাঙ্গেল দেখো, থিটা 90 থেকে বড় হচ্ছে না, থিটা ইজ গ্রেটার দ্যান 90 হচ্ছে, তাহলে এটা হবে নেগেটিভ স্লোপ, আর এখানে গেলো কি পজিটিভ স্লোপ। আপকে আসছে বাবু? এরপর দেখো বাবু শোনা, এবারে মুছে দিই এটা, এবারে কিরকম কোশ্চেন করবে দেখো একটুখানি, গ্রাফ সংক্রান্ত। কিরকম কোশ্চেন পড়বে একটু দেখো মন দিয়ে। বাবু তোমাদের পুরোপুরি ওয়ান শট ভিডিওতে কমপ্লিট করছি এখানে সবগুলো, তারপরে তোমাদের সঙ্গে আরও আলোচনা চলবে যখন ওয়ান শর্ট হয়ে যাওয়ার পর যখন 12-এ উঠবে, 12-এর প্রত্যেকটা ভিডিও পার্ট বাই পার্ট আসবে। হ্যাঁ, ওকে। দেখো শুরু করছি, এস ভার্সেস টি, দিস অ্যান্ড দিস। বলো ফার্স্ট অফ অল দেখো, ভেলোসিটি ভি ইকুয়ালস টু ds upon dt, ভেলোসিটি ভি ইকুয়ালস টু বলো ds upon dt। তাহলে এখানে দেখো এইটা যদি একটা স্লোপ, থিটাটা স্লোপ এখানে, হ্যাঁ কি না, স্লোপ আছে, এটা থিটা হচ্ছে, এটা ds, এটা dt, তাহলে ds আপন dt, কারণ ds করলাম, এটা হচ্ছে সরণের অ্যাক্সিস, এটা হচ্ছে সময়ের অ্যাক্সিস। তুমি দেখো সরণকে, আচ্ছা আগে একটা আঁকি তারপরে দুটো আঁকছি। দেখো এটা হচ্ছে s1, এটা s2, বিয়োগ করলে ds পাবো, এটা হচ্ছে t1, এটা t2, বিয়োগ করলে dt পাবো না, তার মানে ds আপন dt হচ্ছে স্লোপ। আমি আগেই বললাম স্লোপ tan থিটা ইকুয়ালস টু y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। তাহলে এটা হচ্ছে y2, এটা y1, y2 মানে হচ্ছে s2, আর x1 মানে হচ্ছে s1। তাহলে কি দিই বলো, স্লোপ tan থিটা ইকুয়ালস টু বলো কত হবে, s2 মাইনাস s1 বাই টাইম বলো এটা t1, এটা t2, তা কি লিখবো t2 মাইনাস t1। খুব ক্ষুদ্র হয়ে গেলে, ছোটকা হয়ে গেলে কি লিখবো, ds লিখবো, এখানে dt লিখবো, দ্যাট ইজ ইকুয়ালস টু tan থিটা। আর আমরা কি জানি দেখো, ds বাই dt মানে ভেলোসিটি v, তার কি এখানে প্রমাণ হয়ে গেল বলো, প্রমাণ হয়ে গেল tan থিটা সমান v। তার মানে কি পেলে এখান থেকে, s ভার্সেস t গ্রাফের tan থিটা কি ডিফাইন করবে, s ভার্সেস t গ্রাফের tan থিটা ডিফাইন করবে এখানে ভেলোসিটি। ওকে, ভেলোসিটি। তাহলে s ভার্সেস টি গ্রাফের tan থিটা কি ডিফাইন করবে এখানে, ভেলোসিটি ডিফাইন করবে। তাহলে এটা s, এটা t। দেখো tan থিটা কি করছে, দেখো ওটা এই অ্যাঙ্গেলটা বললাম 30 ডিগ্রি, আর এটা বললাম 60 ডিগ্রি। এটা a গ্রাফ, এটা b গ্রাফ। বলো দেখি তো,
velocity of A equals to velocity of B, velocity of A greater than velocity of B, velocity of A less than velocity of B, none of this কোনটা হবে বলো এখান থেকে A ভার্সেস B S ভার্সেস T গ্রাফেতে দুটো বললাম কোনটা হবে বলো আগে A কত অ্যাঙ্গেল করে আছে 30 ডিগ্রি যদি A 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে তাহলে velocity of A কত হবে বলো tan 30 এর মান কত 1/√3 আর VB মানে কত tan 60 হ্যাঁ না tan 60 এর মান কত শুধু √3 তাহলে বর্কা হচ্ছে না বর্কা হচ্ছে VB বর্কা হচ্ছে মানে VB গ্রেটার দ্যান VA অপশন সি ইজ রাইট আনসার বুঝতে পেরেছেন অনুসরণ নেব এগুলো ওয়ান শট বলে আমি একটা করে করাচ্ছি যখন মেন ভিডিও আছে তখন প্রচুর করাবো শোনা প্রচুর হয়েছে ক্লিয়ার উচ্চ মাধ্যমিকে কোশ্চেন পড়েছে বুঝলাম এটা ওকে উচ্চ মাধ্যমিকে কোশ্চেন পড়েছে বাবু যে এস ভার্সেস টিতে ভালো করে শুনবে এস ভার্সেস টিতে ক্রমবর্ধমান বেগ এর লেখচিত্র অঙ্কন করো ও ক্রমবর্ধমান বেগ মানে কি বোঝাচ্ছে কে বলবে ক্রমবর্ধমান বেগ মানে ত্বরণকে বোঝাচ্ছে কি বোঝাচ্ছে হলো ক্রমবর্ধমান বেগ মানে ত্বরণকে বোঝাচ্ছে তার মানে যখন এক্ষুনি বললাম এস ভার্সেস টিতে যদি ক্রমবর্ধমান বেগ বলা হয় তাহলে সেটা ত্বরণকে বোঝাবে তো দিস ইজ ইকুয়ালস টু টিচকেও বুঝতে পারছো না হ্যাঁ ক্রমবর্ধমান বেগ মানে ত্বরণ যদি তার মানে ক্রমবর্ধমান বেগ বলা হয় এস ভার্সেস টি গ্রাফে তাহলে এটা হবে কিন্তু উচ্চমাধ্যমিক কোশ্চেন পড়েছে এস ভার্সেস টিতে ক্রমহ্রাসমান মানে মন্দন সরি তোমার ক্রমহ্রাসমান বেগ মানে মন্দনকে বোঝাচ্ছে তাহলে মন্দন বোঝালে কি বোঝাবে বলো মন্দন ক্রমহ্রাসমান বেগ মানে মন্দন বোঝাবে তার মানে এস ভার্সেস টি মানে এটা এদিক হবে মানে কি বললাম তার মানে ক্রমবর্ধমান বেগ মানে ত্বরণ ক্রমহ্রাসমান বেগ মানে মন্দন টিচকেও আক্কেল এসছে না আসেনি শোনা সকলে এসছে বিলকুল স্যার এরপর যেটা আসবো সেটা মন দিয়ে শুনবে এস ভার্সেস টি এর গ্রাফের গল্প শেষ হয়ে গেল এখান থেকে এইটুকু তোমাদের জেনে রাখতে হবে এস ভার্সেস টিতে এবারে দেখো ভি ভার্সেস টি গ্রাফ কি হয় বলো আমরা ভি ভার্সেস টি গ্রাফ ভি ভার্সেস টি গ্রাফেতে যেটা হবে ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফেতে বলো এটা কিসের গ্রাফ বোঝাচ্ছে সমত্বরণ কি বোঝাচ্ছে হলো সমত্বরণ কি বোঝাচ্ছে বাবু শোনা সমত্বরণ বোঝাচ্ছে এই অ্যাঙ্গেলটা থিটা ত্বরণের ফর্মুলা কি এ সমান হচ্ছে dv/dt দেখো এখানে হচ্ছে কিনা দেখে নাও এখানে একটা স্লোপ আঁকছি আমি তো এটাকে নিয়ে নাও তাহলে এটা কি হয় বলো v1 এটা হচ্ছে v2 আর এটা কি বলো t1 এটা হচ্ছে t2 তাহলে আমি কি বললাম স্লোপ tan থিটা মানে হচ্ছে y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1 y2 মানে কত tan থিটা ইকুয়ালস টু y2 মানে দেখো v2 আর x2 মানে হচ্ছে v1 বাই কত বলো t2 মানে হচ্ছে ফাইনাল আর t1 হচ্ছে ইনিশিয়াল তাহলে v2 মাইনাস v1 ক্ষুদ্র হলে কি লিখবো dv লিখবো আর t2 মাইনাস t1 খুব ক্ষুদ্র হলে ছোটকা হলে কি লিখবো বলো dt লিখবো হ্যাঁ না তো d/dt আর d/dt মানে a কি প্রমাণ হয়ে গেল বলো tan থিটা সমান হচ্ছে অ্যাক্সিলারেশন tan থিটা সমান বলো অ্যাক্সিলারেশন tan থিটা সমান অ্যাক্সিলারেশন বুঝতে পেরেছো তার মানে কি শিখলে ভিটি গ্রাফের tan থিটা কি ডিফাইন করে ভিটি গ্রাফের tan থিটা ডিফাইন করে বাবু ত্বরণ আর এসটি গ্রাফের tan থিটা কি ডিফাইন করে এসটি গ্রাফের tan থিটা ডিফাইন করে বাবু সমবেগ বেগ নির্দেশ করে বেগ হয়েছে তাহলে ভিটি গ্রাফের tan থিটা ডিফাইন করবে ত্বরণ আর এসটি গ্রাফের tan থিটা ডিফাইন করবে বলো বেগ তারপর এখানে দেখে নাও জলদি করে ভি ভার্সেস টি গ্রাফ আছে চলো এই অ্যাঙ্গেলটা বললাম 60 ডিগ্রি তাহলে বলো অ্যাক্সিলারেশন কত হবে শোনো অ্যাক্সিলারেশন কত হবে অ্যাক্সিলারেশন এ সমান tan থিটা কি না tan 60 মান কত √3 তার মানে এ সমান কত হলো √3 হয়ে গেল ওকে তাহলে ভিটি গ্রাফের স্লোপ কাকে বললাম বলো থিটা যেটা হবে সেই থিটার আবার বলছি থিটা যেটা হবে সেই থিটার tan নিলে তাকে স্লোপ বলা হবে থিটা tan নিলে কি বলা হবে স্লোপ বলা হবে স্লোপ কাকে বলা হয় এক্স অ্যাক্সিসের সঙ্গে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে যে অ্যাঙ্গেল করা হয় তাকে স্লোপ বলা হবে যদি 90 ডিগ্রি থেকে কম হয় তাকে কি বলবো আমরা পজিটিভ স্লোপ 90 থেকে বেশি হলে কি বলবো নেগেটিভ 90 হলে জিরো স্লোপ ওকে না দেখো এবারে মুছে যাবো শোনা অনেক আমার হ্যাঁ এবারে ভিটি গ্রাফ সম্পর্কে আরও চর্চা হবে দেখো ভিটি গ্রাফের স্লোপ তাহলে কি ডিফাইন করলো ভিটি গ্রাফের স্লোপ ডিফাইন করলো অ্যাক্সিলারেশন ভিটি গ্রাফের স্লোপ অ্যাক্সিলারেশন ডিফাইন করলো এখানে এরপরে চলে এসে দেখো নেক্সট পার্ট ভিটি গ্রাফ আছে এর এরিয়া দেখো কেমন এরিয়া ভিটি গ্রাফের এরিয়া কি ডিফাইন করবে এই এরিয়াটা তাহলে ও এ বি সি এরিয়া এটা হচ্ছে ভেলোসিটি ভার্সেস টাইম
তাহলে এই এরিয়া দেখো, এটা হচ্ছে কি ভি মানে বেগ, এটা হচ্ছে টাইম টি, তার মানে হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তার মানে ভি ইন্টু টি মানে এরিয়া, তার মানে এরিয়া ইকুয়ালস টু ভি ইন্টু টি। আর ভি ইন্টু টি মানে কি বাবু শোনা, আমরা পড়ে নিয়েছি আগেই, এস ইকুয়ালস টু ভিটি, তার মানে এরিয়া সমান কত হলো বলো, এরিয়া সমান হয়ে গেল এখানে এস। তার মানে ভি ভার্সেস টি গ্রাফের এরিয়া কি ডিফাইন করে, ভি ভার্সেস টি গ্রাফের এরিয়া ডিফাইন করবে বাবু সরণ। তাহলে ভি ভার্সেস টি গ্রাফের এরিয়া কি ডিফাইন করে সোনামানিক আমার বলো তো, সরণ ডিফাইন করে। কি ডিফাইন করে, সরণ। এখান থেকে অঙ্ক বারবার পড়ে, তাহলে কি শিখলে আবার মেমোরাইজ করো বাবু। এসটি গ্রাফের স্লোপ অর্থাৎ ট্যান থিটা কি ডিফাইন করছে, ভেলোসিটি। ভিটি গ্রাফের ট্যান থিটা কি ডিফাইন করছে, ভিটি গ্রাফের ট্যান থিটা ডিফাইন করছে অ্যাক্সিলারেশন। আর ভিটি গ্রাফের এরিয়া কি ডিফাইন করছে, সরণ। এরিয়া কি ডিফাইন করছে, সরণ। ভিটি গ্রাফের এরিয়া সরণ ডিফাইন করছে। ওকে বউ, চলো এবারে দেখো, দেখো সাপোজ তোমার একটা অঙ্ক দিয়েছে এখান থেকে, ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ, টিচক্যাও, এখানে 0, এটা 10, এটা 20, এটা 40। বললাম যে ফাইন্ড আউট ডিসপ্লেসমেন্ট অফ দ্য মুভিং পার্টিকেল in this graph। এই গ্রাফে মুভিং পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট বার করো। ফার্স্ট বলো ও থেকে এ পর্যন্ত গ্রাফটা কি বোঝাচ্ছে, ত্বরণ না মন্দন, ত্বরণ। দেখো না শোনা, টিউ 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 টু, হ্যাঁ না ত্বরণ। আর এখান থেকে কি বলছে, মন্দন। ফ্লাইট ল্যান্ডিং, প্লেন ল্যান্ডিং, আর প্লেন টেক অফ, ত্বরণ। আর প্লেন ল্যান্ডিং মন্দন। এটা মন্দন, এটা ত্বরণ, এটা মন্দন, এটা ত্বরণ। তার মানে এখান থেকে এখান পর্যন্ত গ্রাফটা রিড করো, গাড়িটা ত্বরণ নিয়ে গেছে, আর এ থেকে বি পর্যন্ত গ্রাফটাতে কি বলছে, গাড়িটা মন্দন নিয়ে গেছে। হয়েছে শোনো, মন্দন নিয়ে গেছে। তাহলে সরণ কত হলো বাবু, আমি বলেছিলাম গ্রাফের এরিয়া কি ডিফাইন করবে, গ্রাফের এরিয়া হচ্ছে সরণ। তাহলে এরিয়া অফ কি হবে দেখো, এরিয়া অফ ট্রায়াঙ্গেল ও এ বি, ট্রায়াঙ্গেল ও এ বি, তাহলে ও এ বি ট্রায়াঙ্গেল হবে, এরিয়া অফ ট্রায়াঙ্গেল ও এ বি। তাহলে ও এ বির ক্ষেত্রফল কত হবে, হাফ ইন্টু ভূমি কত বলো 20 আছে, আর উচ্চতা হচ্ছে 40, তাহলে 20 ইন্টু 40, 2 10 20 মানে 400। আশা করছি বুঝতে পেরেছো, হয়েছে, বুঝতে পেরেছো ও আরামসে। তাহলে ভিটি গ্রাফের এরিয়া কি ডিফাইন করবে বলো, ভিটি গ্রাফের এরিয়া ডিফাইন করবে তোমার এখানে সরণকে ডিফাইন করবে। পরেরটা রাখো, এরকম দেওয়া আছে 10, 15, 20, 25, 30। বললাম এটা হচ্ছে -10, এটা হচ্ছে +10। বললাম ফাইন্ড আউট ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট, ফাইন্ড আউট ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। বার করতে বলেছে স্যার, ডিস্টেন্স কী হয় বলো, ডিস্টেন্স বার করার জন্য উপরেরটা ক্ষেত্রফল আছে, নিচের ক্ষেত্রফল আছে। ডিস্টেন্স হলে দুখানা ক্ষেত্রফল যোগ করতে হবে, আর ডিসপ্লেসমেন্ট বললে বিয়োগ করতে হবে। যদি গ্রাফের নিচের জন্য চলে আসে তখন বিয়োগ করবে, আর যদি একই দিকে হয় তখন কী করে বলো, যোগ করবে। ওকে না, কী বলো, যোগ করবে। তার মানে অর্থাৎ দেখো যখন অপোজিট দিকে আছে তার মানে ডিসপ্লেসমেন্ট বার করার সময় কী করবে, বিয়োগ করবে। আর যদি ভি ভার্সেস টি গ্রাফ হয়, আর যদি একই দিকে হয় তাহলে যোগ করতে হবে। তাহলে দেখো এটা এরিয়া বলো, এরিয়া হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি কত দেখো 20, উচ্চতা 10, তা 20 ইন্টু 10, 2 10 20 মানে 100। আর এটা বলো হাফ ইন্টু ভূমি হচ্ছে 20 থেকে 30 মানে 10, 20 থেকে 30 মানে 10। আর উচ্চতা দেখো, উচ্চতা হচ্ছে 10, উচ্চতা 10, কাটো এটাকে কত হলো 5, হ্যাঁ না, 5 হলো 10 থেকে 20 হয়েছিল, ওটা 20 থেকে ওখানে 15 নিয়েছিলাম, চলো অসুবিধা নেই কিছু। তাহলে 50 হয়ে গেছে, হ্যাঁ 50 হয়েছে, বুঝতে পারলো না। এখানে 10 থেকে 15, 15 থেকে 20 ছিল, ওখানে 20 থেকে 25, 25 থেকে 30 হয়েছে। ক্লিয়ার হয়েছে বাবু? ও তাহলে এটা 20 হবে না, এটা 10 হবে শোনা। 10 থেকে 20 গেছিলো মানে ভূমি হচ্ছে 10 আর উচ্চতা 10, এটা 10ই হবে, হ্যাঁ সরি 10 হবে, তাই না। 10 থেকে 20 কত হচ্ছে গ্যাপটা বলো, 10 থেকে 20 মানে হচ্ছে
তোমার 10 হচ্ছে না গ্রাফটা, 10 আর 10, 2 5 10 মানে 50। বলো এবারে এই গ্রাফটা আর এই গ্রাফটা দুটো এরিয়া ভাগ করে ফেললাম, তাহলে টোটাল এরিয়া কত হবে, টোটাল এরিয়া ইকুয়ালস টু 50 প্লাস 50 মানে 100। যতটা টোটাল এরিয়া হবে অর্থাৎ সেটা হবে দূরত্ব, দূরত্ব, তার মানে মোট দূরত্ব হচ্ছে, দেখো দূরত্ব ডিস্টেন্স কত হবে, ডিস্টেন্স হলো এখানে 100, আর ডিসপ্লেসমেন্ট কত হবে শোনা বলো, ডিসপ্লেসমেন্ট হবে 50 মাইনাস 50 সমান 0। কেন বলো তো, বিয়োগ হচ্ছে, একটা ওপরে আছে একটা নিচে আছে, নিচে থাকা মানে গাড়ি পাল্টি খেয়ে, পাল্টি মানে ইউটার্ন মেরে ফিরে এসছে একই জায়গাতে, এই জন্য ডিসপ্লেসমেন্টের মানটা 0 হয়েছে। ডিসপ্লেসমেন্টের মানটা কি হয়েছে বলো শোনা, 0 হয়েছে। বুঝতে হলো কি বললাম আরামসে। তার মানে যদি একই দিকে হয় তখন কি যোগ করবে, আর বিপরীত দিক হলে বিয়োগ করে দেবে। ক্লিয়ার হচ্ছে? ডিটেলস ভিডিও যখন আসবে শোনা এখানে প্রচুর করাবো শোনা। এখানে আমি একটা দুটো মহড়া দেখাচ্ছি, এরকম টাইপের অঙ্ক তোমাদের বোর্ড লেভেল আসবে। যখন আমার হিন্দি চ্যানেল রয়েছে ফিজিক্স কি দুনিয়া হিন্দিতে, সেখানে ডিটেলস পড়ানো হবে, প্লাস জেই মেন এবং অ্যাডভান্স এবং নিটের জন্য এইচসি ফার্মা এবং নিট 34 ইয়ার্স ও সব সলিউশন চলছে ওখানে, প্লাস নিট লেভেলের এবং জেই মেন লেভেলের ক্লাস ওখানে চলছে হিন্দি চ্যানেলে। আর এখানেও তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য আমি সমস্ত ভিডিওগুলো পরপর নিয়ে আসবো। ওকে বাবু, বুঝতে পারছো ওখানে? তো ওয়ান শট টাইপের এইগুলো তোমরা প্র্যাকটিস করে যাবে। এরপরে দেখো এবারে করাবো যেটা কি, যে থিওরিগুলো প্রমাণ করতে হবে। দেখো তোমাদের থিওরির যে প্রমাণগুলো আছে সেটা হচ্ছে, প্রথম থিওরি যেটা আছে সেটা হচ্ছে প্রমাণ হলো কি, মন দিয়ে শুনবে, একটু ধৈর্য ধরো, গ্রাফ একটুখানি বুদ্ধি লাগবে, গ্রাফ অত সহজে সঙ্গে সঙ্গে আসবে না, একটু সময় লাগবে। এখানে আমরা পড়ে এসেছি, দেখো এটাকে কি বললাম বলো, স্লোপ বললাম, এটা ওয়াই অ্যাক্সিস, এটাকে এক্স অ্যাক্সিস বলছি, এটাকে ওয়াই ধরো আর এটা ছোটকা এক্স ধরো। বলো ট্যান থিটা মানে কি বললাম, বলো ট্যান থিটা লম্ব ওয়াই ভঙ্গ, ওয়াই বাই এক্স। ওয়াই সমান কোথায় বলো, ওয়াই সমান হচ্ছে ওয়াই সমান হচ্ছে দেখো এক্স ইন্টু ট্যান থিটা, হ্যাঁ কি না, এটা আসছে বাবু। এই ট্যান থিটাকে বলা হয় স্লোপ, একে এম দিয়ে প্রকাশ করা হয়। কি বলবে, ট্যান থিটা কি দিয়ে প্রকাশ করা হয় বলো, এম দিয়ে। ট্যান থিটাকে বলো এম দিয়ে লেখা হয়। যদি গ্রাফটা এখান থেকে শুরু হয় তখন ওয়াই ইকুয়ালস টু, এইখানে আমি যদি এম লিখে দিই কি হবে দেখো, ওয়াই ইকুয়ালস টু এম এক্স হবে, ওয়াই ইকুয়ালস টু এম এক্স হবে। আর যদি গ্রাফটা এখান থেকে না শুরু হয়, এখান থেকে শুরু হয়, আর যদি এই বাহুটা যদি সি দূরত্ব হয়, কত সি দূরত্ব হয়, তখন সেম হবে, শুধু এখান থেকে এটা এক্সট্রা উঠেছে বলে কি লিখবো, ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি। তোমাদের ম্যাথ স্যার এটা শেখাবে। কোন স্যার শেখাবে? এটা ম্যাথ স্যার তোমাদেরকে শিখিয়ে দেবে। এটা হয়েছে ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, এটা স্ট্রেট লাইনের সমীকরণ। আর এখানে দেখো প্রথম প্রমাণ করবো ভি সমান ইউ প্লাস এটি। প্রথম বাবু এসি কষ্ট ভিডি প্রমাণ হয়ে গেছে, ওই যেটা বললাম গ্রাফের ক্ষেত্রফলটা হচ্ছে তোমার কি বেগ, ওখানেই বলে দিয়েছি। এবারে ভি সমান ইউ প্লাস এটি প্রমাণ করবো আরামসে। দেখো এবারে ভি সমান ইউ প্লাস এটি চলো, সেখানে দেখো এটা ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ, ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ। দেখো কি হচ্ছে এখানে, এটা যাচ্ছে, এটা কি বলো তো সি, আর এটা কি বলো ওয়াই, আর এটা বলো এক্স। এখানে ওয়াই মানে কি অন্তিম বেগ, আর এখানে এক্স মানে কি, এখানে এক্স মানে টাইম। তাহলে ফর্মুলা কি, ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, ওয়াই ইকুয়ালস টু দেখো এম এক্স প্লাস সি। এখানে এম মানে ভিটি গ্রাফের এম মানে স্লোপ, এম মানে কি বাবু শোনা, স্লোপ, স্লোপ মানে ট্যান থিটা, ট্যান থিটা মানে অ্যাক্সিলারেশন, এক্ষুনি বললাম। ভিটি গ্রাফের স্লোপ মানে হচ্ছে এম, আর এম মানে ট্যান থিটা, ট্যান থিটা মানে অ্যাক্সিলারেশন। ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, বুঝতে পারছো বাবু? এখানে ওয়াই জায়গায় কে বসছে বলো, ভি বসছে, কারণ ভেলোসিটি আছে, আর এক্স জায়গায় বসছে টাইম বসছে, টি আছে, টি লিখবে এখানে। অর্থাৎ ভি ইকুয়ালস টু এ ইন্টু টি প্লাস সি, সি মানে হচ্ছে প্রাথমিক বেগ, এটা কি প্রাথমিক বেগ, সি সমান হচ্ছে ইউ প্রাথমিক বেগ, ভি সমান হচ্ছে ইউ প্লাস এটি, ভি সমান ইউ প্লাস এটি। কাহিনী খতম, প্রমাণ হয়ে গেল তাহলে, ওকে না? তাহলে এই সূত্রটা প্রমাণ, কিন্তু পরীক্ষায় এটা পড়ার চান্স কম আছে, পড়বে না। এর পরেরটা পরীক্ষায় বহুত ইম্পর্টেন্ট পড়ার চান্স আছে, প্রমাণ করবো আমরা, পরীক্ষায় কোশ্চেন পড়বে, হয়ে গেল এটা, মুছে দেবো। বুঝতে পারছো না? বুঝতে পারো? হ্যাঁ, এরপরে পরীক্ষার জন্য যেটা ইম্পর্টেন্ট থিওরি সেটা হচ্ছে কি, প্রমাণ করতে বলে যে প্রমাণ করো এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। কি বলবে, লেখচিত্রের সাহায্যে প্রমাণ করো এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এটা প্রমাণ করতে বলে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে কি প্রমাণ করতে বলবে, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার হয়েছে, প্রমাণ করা যাক। চলো দেখো, এটা এখান থেকে যাচ্ছে, এটা ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ। এটা কি বলো ইউ, এখান থেকে এটা গেল এখানে, এটা তাহলে এই হচ্ছে থিটা, তাহলে এটা হচ্ছে অন্তিম বেগ ভি, আর এটা হচ্ছে সরণ টি, টাইম টি। ওকে বাবু, চলো দেখো এবারে, তাহলে বলো তো আমরা বলেছিলাম ভিটি গ্রাফের এরিয়া কি ডিফাইন, নাম দাও এটাকে
নাম দাও এটাকে ও, এটা হচ্ছে ইউ, ও এ বি সি ডি, তাহলে ও এ বি সি ডি এর ক্ষেত্রফল সমান কি ডিফাইন করবে, ক্ষেত্রফল সমান কি গো, সমানই সরণ, তাই না? আর সরণ এর সমান কি হবে, ও এ বি সি ডি এর ক্ষেত্রফল, তাহলে ও এ বি সি ডি এর ক্ষেত্রফল সমান হচ্ছে আয়তক্ষেত্র ও এ সি ডি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, হ্যাঁ কি না? আয়তক্ষেত্র ও এ সি ডি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল হয়েছে। তাহলে আয়তক্ষেত্র এ বি সি এর ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য কোনটা দেখো, এটা আছে দৈর্ঘ্য, আর প্রস্থ কোনটা, এটা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ টি ইন্টু ইউ বা ইউ ইন্টু টি হয়েছে। আর ত্রিভুজের ক্ষেত্রফল হলো কি, হাফ ইন্টু ভূমি, ভূমি কোনটা, ভূমি হচ্ছে এসি, আর উচ্চতা কোনটা, উচ্চতা হচ্ছে বলো বিসি, উচ্চতা হচ্ছে বলো বিসি, উচ্চতা হচ্ছে বিসি। আমরা আগেই জানি এ সমান এম সমান ট্যান থিটা, হ্যাঁ কি না বাবু? এ মানে ত্বরণ, এম মানে স্লোপ, আর স্লোপকে কি বলে, ট্যান থিটা। ট্যান থিটাকে কি লেখা যায় বলে, এম দিয়ে প্রকাশ করা হয়, ট্যান থিটাকে এম দিয়ে প্রকাশ করা হয়, স্লোপকে অনেক দিয়ে এম দিয়ে প্রকাশ করা হয়। বাবু এটা পাকামো করবো, দেখো পাকামো, হাফ ইন্টু এসি ওকে বাই বিসি, না এখানে করব হাফ ইন্টু এসি স্কোয়ার ইন্টু বিসি আপন এসি। দেখো ওপরে এসি স্কোয়ার আছে, নিচে এসি দিয়ে ভাগ করলাম, তাহলে একটা এসি কাটলে ওপরে একটা এসি পড়ে থাকবে, থাকবে না? তাহলে এসি কেটে গেল, তাহলে বিসি ইন্টু এসি রয়ে গেল। আমি ইচ্ছা করে এসি স্কোয়ার করলাম, এখানে এসি দিয়ে ভাগ করলাম, বুক পাওয়ারে 500 টাকা দিলাম, আর প্যান্টের পাওয়ার থেকে 500 টাকা করে নিলাম, বাবু কত টাকা, কিছুই দিইনি, কোনো পয়সাই দিইনি, হ্যাঁ কি না? সেম আছে এটা, বুঝতে পারছো? মানে ইউটি প্লাস হাফ ইন্টু, বাবু শোনো এখানে দেখো, বিসি বাই এসি, বিসি বাই এসি, বিসি বাই এসি, বিসি বাই এসি মানে কি গো শোনা, বিসি বাই এসি মানে হচ্ছে ট্যান থিটা, আর ট্যান থিটা মানে কি, অ্যাক্সিলারেশন, তাহলে এটা মানে কি ও অ্যাক্সিলারেশন এ, আর এসি, এ থেকে সি মানে হচ্ছে টি, তাহলে ইন্টু টি স্কোয়ার, তাহলে মানে এসি ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। 3 লাইনে প্রমাণ হয়ে গেল, টেনশন নেই। গ্রাফটা আঁকবে, বলবে, একটু লিখে দেবে, হয়ে গেল, হয়ে যাবো। এরপরটা দেখো পারে, এর মুছে এটা বুঝতে যাবো, এ ও শোনো, বুঝতে পেরেছি, শোনো নি পেরেছি, বুঝতে, হ্যাঁ পেরেছি তো, থ্যাংক ইউ। চলো এরপর প্রমাণ করবো আমরা, দেখো ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, তাহলে কি প্রমাণ করবো বলো, প্রমাণ করবো আমরা ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, এটা প্রমাণ করবো। হ্যাঁ কীভাবে প্রমাণ করবো দেখো, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s, একইভাবে গ্রাফ আঁকবে, সেম গ্রাফ, এটা ভেলোসিটি ভার্সেস কি বাবু শোনা বলো, টাইম গ্রাফ, ভেলোসিটি ভার্সেস টাইম, টিচ কিয়া হলো, এটা হচ্ছে তোমার ইউ, ও এ নাম দিয়ে দাও, এটা হচ্ছে তোমার বি নাম দাও, এটা নাম দিয়ে দাও সি নাম দিয়ে দাও, এটা নাম দিয়ে ডি নাম দিয়ে দাও, ওকে। তাহলে বলেছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s প্রমাণ করতে বলেছে। বাবু সোনা মানিক আমার, চাঁদ আমার, এটা ডাইরেক্ট প্রমাণ করা যাবে না, কারণ ভি মানে কোনটা, বিসি, আর বিসি স্কোয়ার করে কী হবে, কিচ্ছু দেওয়া হবে না, এখানে ডান দিক থেকে প্রমাণ করা শুরু করছি আমি, হ্যাঁ এ ইন্টু এস থেকে প্রমাণ করছি। এ মানে ত্বরণ, আর ত্বরণ মানে কি বললাম, ট্যান থিটা, আর ট্যান থিটা মানে বিডি বাই এডি, বিডি বাই বলো এডি, বিডি বাই এডি ইন্টু বিডি বাই এডি ইন্টু এস, এস মানে কি বাবু, এস মানে হচ্ছে ট্রাপিজিয়াম, জিয়াম, চলো লিখে দিয়েছি, ট্রাপিজিয়াম ও এ বি সি এর ক্ষেত্রফল, ঠিক না? তার মানে দেখো এ মানে হচ্ছে বিডি বাই এডি, আর এস মানে ট্রাপিজিয়াম ও এ বি সি এর ক্ষেত্রফল। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলা কি বলতো, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুর যোগফল ইন্টু লম্ব দূরত্ব, হ্যাঁ কি না? মানে অর্থাৎ বিডি বাই এডি ইন্টু হাফ ইন্টু সমান্তরাল বাহুর যোগফল, সমান্তরাল কোনটা, ও এ প্লাস দেখো বিসি, ও এ প্লাস বিসি ইন্টু লম্ব দূরত্ব কোনটা, এডিও হবে ওসিও হবে, আমি এডি লিখছি, হ্যাঁ না? লম্ব দূরত্ব কোনটা দেখো, এই দুটো সমান্তরালের লম্ব দূরত্ব ও ওসি অথবা এডি, এই এডিকে ঘুম পাড়িয়ে দিল, তার মানে বিডি আর এই দুটো এখানে গুণ করে দাও, 2 ইন্টু এএস হয়েছে ও এ প্লাস বিসি। বাবু বিডি দেখো, বিডি, এই বিডিকে ভাঙছি, বিডি লিখছি বিসি মাইনাস সিডি, বিসি মাইনাস সি, দেখো বিডি মানে বিসি মাইনাস সিডি, লিখতে পারি না, পারি না? আরামসে স্যার, হ্যাঁ আপনি লিখুন স্যার, নির্ভয় লিখুন স্যার, কোনো টেনশন না করে আপনি লিখুন স্যার, তার মানে বিসি মাইনাস সিডি ইন্টু বিসি প্লাস ও এ, বিসি প্লাস ও এ, বিসি প্লাস ও এ, ও এ মানে হচ্ছে দেখো সিডি, ও এ মানে হচ্ছে সিডি,
বলো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তার মানে a স্কোয়ার মাইনাস বলো শোনা b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার এসছে না আসেনি? এসেছে। বি সি মানে দেখো বি থেকে সি মানে কি, এটা অন্তিম বেগকে বোঝাচ্ছে ভি, হ্যাঁ না, অন্তিম বেগ, এই দেখো না এখানে কাট করছে কি অন্তিম বেগ ভি, তারপরে এটা হবে ভি স্কোয়ার। সিডি মানে কোনটা, সিডি উই সিডি মানে ইউ মাইনাস ইউ স্কোয়ার সমান 2as হয়ে যাবো। একে এই মাইনাস ইউ স্কোয়ার এদিকে পাঠিয়ে দাও, তাহলে প্লাস ইউ স্কোয়ার হয়ে যাবে, তাহলে ইউ স্কোয়ার প্লাস 2as সমান ভি স্কোয়ার, তাহলে প্রমাণ হলো না? অতএব ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, প্রুভ হয়েছে। ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as প্রমাণ হয়েছে সোনামানিক আমার, প্রমাণ আমাদের হয়েই গেছে। ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, ক্লিয়ার। লাস্ট প্রমাণ বাবু, বুঝলাম এটা লাস্ট প্রমাণ করতে হয় snth সমান u প্লাস হাফ এ 2n মাইনাস 1, snth সমান কি বলো u প্লাস হাফ এ 2n মাইনাস 1। দেখো কি হবে লাস্ট প্রমাণ, দেখো snth সমান কি ফর্মুলা আছে বলো, u প্লাস হাফ ইন্টু a ইন্টু 2n মাইনাস 1, এটা প্রমাণ করবো আমরা। তো স্যার প্রমাণ করে দিন জলদি করে। দেখো গ্রাফের সাথে এটা খুব ইম্পর্টেন্ট, না এটা ভিভিআই। দেখো এটা ভেলোসিটি ভার্সেস টাইম, আমি আগে যে ভিডিওটা করেছিলাম তার আগে বাবু সোনামানিক আমার, আগে তো ওই ভিডিওকে দেখে তবে এটা বুঝতে পারবে এসএনএফ কি জিনিস। এখানে কিন্তু আমি এসএনএফ সম্পর্কে চর্চা করবো না, কারণ আগের ভিডিও আমি এসএনএফ সম্পর্কে চর্চা করে দিয়েছি। ধরো এটা n-তম সেকেন্ড, এটা n-1তম, এসএনএফ মানে বলেছিলাম n-তম সেকেন্ডে সরণ মাইনাস n-1তম সেকেন্ডে বলো শোনা কি হবে সরণ, n-তম সেকেন্ডে সরণ মাইনাস n-1তম সেকেন্ডে সরণ, তাহলে n-তম সেকেন্ডে সরণ মাইনাস n-1তম সেকেন্ডে সরণ। দেখো ওরা n-তম সেকেন্ডে সরণ মাইনাস n-1তম সেকেন্ডে সরণ মানে কি, এইটা হবে, এই পোর্শনটা হবে, মানে n-তম সেকেন্ডে সরণ দেখো মানে হচ্ছে এই ক্ষেত্রফলটা টে 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 ডে, আর n-1 মানে ডু 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 ডু, হ্যাঁ কি না, মানে এই পুরো বর্কা থেকে এই ছোটকা পার্টটা বাদ দিয়ে দিলে এই মোচকাটা পড়ে থাকে, তাই না? এই পুরো বর্কা থেকে ছোটকা বাদ দিলে মোচকা পড়ে থাকে, মোচকা কোনটা বি সি ডি ই, বলো বি সি ডি ই, এই বিসি কি ট্রাপিজিয়াম, তারপরে ট্রাপিজিয়ামের ক্ষেত্রে হলো কি হাফ ইন্টু সমান্তরালবাহুর যোগফল, কোনটা হবে বিই প্লাস সিডি ইন্টু লম্ব দূরত্ব, কোনটা বাবু ডিই। এবার দেখো বাবু শোনো করে সিডি মানে কি, সিডি মানে হচ্ছে এখানে লিখছে, সিডি মানে হচ্ছে তোমরা থিওরির মধ্যেই পাঠা, তোমরা থিওরির মধ্যেই লিখবে। সিডি মানে হচ্ছে n-তম সেকেন্ডে বেগ, মানে কি হবে বলতো ইউ প্লাস এ ইন্টু টি, মানে n, পি সমান ইউ প্লাস এ টি, টি মানে এখানে n, আর বলো বিই মানে কি, বিই মানে হচ্ছে দেখো n-1তম সেকেন্ডে বেগ, কারণ এটা বেগকে বোঝায়, অন্তিম বেগকে বোঝায়, তাহলে ইউ প্লাস এ ইন্টু n-1, আর বাবু ডিই মানে এটা, ডিই মানে কি, ডিই মানে হচ্ছে দেখো n মাইনাস অফ n-1, কারণ এখান থেকে এই পুরোটা হচ্ছে n আর এটা হচ্ছে n-1, তাহলে এটা হবে n মাইনাস n-1, তা কত হচ্ছে দেখো n মাইনাস মাইনাসে প্লাস টিচ কেমন মান হয়েছে, ওকে বস করা এখানে এবারে হাফ ইন্টু বিই মানে ইউ প্লাস, বিই মানে বলো ইউ প্লাস এ ইন্টু n-1, আর সিডি মানে দেখো কত, সিডি মানে হচ্ছে ইউ প্লাস কত হচ্ছে an হচ্ছে ইন্টু ডিই মানে 1, ব্র্যাকেট খোলো ক্যালকুলেশন করো, থিওরি হয়ে গেছে শেষ। বাবু স্পিডে পড়াচ্ছি কারণ ওয়ান শট ভিডিও হাতে সময় তোমাদেরও কম, আমারও হাতে সময় কম, সেই জন্য ওয়ান শট ভিডিও যখন ফুল লেকচার আসবে আরও ধরে পড়াবো, আরও ডিটেলসে পড়াবো। হ্যাঁ দেখো এবারে এটা ব্র্যাকেট খুললাম, an হলো আর এটাকে গুণ করার জন্য মাইনাস এ হয়ে গেছে, তাহলে ইউ প্লাস ইউ কত হলো 2u হয়েছে, তার মানে হাফ ইন্টু বলো 2u, an প্লাস n কত হচ্ছে বলো, an প্লাস n হচ্ছে 2an, আর মাইনাস কত হচ্ছে বলো মাইনাস এ পড়ে আছে, মাইনাস এ, এই দুইটা এন্ট্রি করে দাও, এন্ট্রি করলে কি হবে দুইটা কেটে যাবে, ইউ থাকবে প্লাস এখানে কেটে যাবে শুধু an থাকবে, আর এখানে বলো মাইনাস a/2 হবে, আমি এক লাইন লিখছি এখানে এবারে snth ইকুয়ালস টু কত হচ্ছে দেখো ইউ প্লাস an মাইনাস a/2, তার মানে ইউ প্লাস এখান থেকে জোর করে হাফ এ কমন নাও, এখান থেকে জোর করে হাফ এ কমন নাও, হাফ এ কমন নিলে এখানে 2 ছিল না, মানে 2 ইন্টু n হবে, আর হাফ এ কমন গেলে 1 পড়ে থাকবে, snth সমান হচ্ছে দেখে নাও তাহলে ইউ প্লাস হাফ এ 2n মাইনাস 1। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, আমি 5খানা সূত্রে প্রমাণ করে দিলাম এখানে ভালোভাবে যত্ন সহকারে এবং খুব স্পিড একটু বলেছি, তো একটু প্লিজ মানিয়ে নিও।
বাট আমার হিন্দি চ্যানেলে এর উপরে ডিটেলস ভিডিও আসতে চলেছে, সেখানে তোমরা দেখো শুধু গ্রাফের ওপর 3 থেকে 4টে ভিডিও আসবে, শোনা অসাধারণ লেকচার হবে, তুমি দেখলেই বুঝতে পারবে যে কত রকমের লেকচার আমি বানাচ্ছি, ওখানে কত রকম ভিডিও নিট জেইই মেন অ্যাডভান্সের রেসপেক্টে। সকলে মন দিয়ে পড়াশোনা করো, নেক্সট ভিডিও ভেক্টরের জন্য তোমরা প্রত্যেকে প্রতীক্ষায় থেকো, এরপরে ভিডিও আসবে ভেক্টরের উপরে, সেখানে আমি আনসার ভিডিও বানাবো, প্লাস সাজেশন ভিডিও যখন চলছে তখন চলতে থাকবে। আর তোমাদের কোনো কমেন্ট থাকলে তোমরা জানাবে যে স্যার এটা করুন, আমার জন্য ভালো হয়, আমি করার চেষ্টা করবো। ওকে, আর তোমাদের জন্য টেলিগ্রামে যে গ্রুপটা ছিল সেই গ্রুপটাকে আমরা সরিয়ে এখন টেলিগ্রাম একটা চ্যানেল খুলছি, তোমরা সকলের লিঙ্ক আমি এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, টেলিগ্রাম গ্রুপে নাই, হ্যাঁ না? তো আমরা তার লিঙ্ক দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে, সকলের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে টেলিগ্রাম গ্রুপটা আমরা রিমুভ করে দেবো, হ্যাঁ টেকনিক্যাল প্রবলেমের জন্য ওখানে বহুত সমস্যা হচ্ছে, আমরা টেলিগ্রাম চ্যানেলে রাখবো, চ্যানেলটাই টেলিগ্রাম চলবে। ওকে, সকলে ভালো থেকো, পড়াশোনা খুব ভালো করে দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণ জন্য খুব ভালো থেকো, টাটা, জয় হিন্দ।